শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলা। অদ্ভুত দেব শিশু গদাধর। ঈশ্বর যেন জগতের সব সাত্ত্বিক গুণ একটি জীবনেই ঢেলে দিয়েছেন। গ্রামের শিশু বালকেরা অথবা বয়স্করা যারা একেবারে তাকে দেখেছেন, এক অনির্বচনীয় আনন্দ ও প্রেমের ডোরে বাধা পড়েছেন ওই দেব শিশুর সঙ্গে। প্রেমের ডোরে বাধা পড়েছেন ওই দেব শিশুর সঙ্গে। কর্ষয়েতি ইতি অর্থাৎ কৃষ্ণ জগৎকে আকর্ষণ করে, তার নাম কৃষ্ণ। বালক গদাইও সেইভাবে জগতের আকর্ষণকারী নয়নমণি হয়ে রামকৃষ্ণ। বাল্যবধি শ্রুতিধর গদাধর গানের পালা, যাত্রা, পাঁচালী, নাটক একবার শুনলেই হুবহু নকল করে গাইতে পারতেন। জন্ম থেকেই সুর গুরু গদাই। মুখে আনতেন খোল, করতাল, বাদ্যশৃঙ্গার, নিনাদ। গদাধরের গানে এক আকর্ষণীয় শক্তি ছিল, যা শ্রীকৃষ্ণের বংশীধ্বনির মতো আবাল বৃদ্ধ বনিতাকে আকর্ষণ করে আনত এক দিব্য আনন্দের মূর্ছনা। যৌবনে যখন দরিদ্র চন্দ্রমণির পরিবার গদাইয়ের বিবাহে অর্থাভাবে ঢোল বাদককে আনতে পারল না, গদাই নিজ মুখে ঢোলের শব্দ বাজিয়ে বাজিয়ে চললেন। ঢোলের বোল নিজেই গাইলেন, ডেলেগু ডেলেগু ডেলে ডেলে কাটি। আবার উত্তরকালে শ্বশুরবাড়িতে যখন সকলকে সঙ্গীতে মাতালেন, পল্লীগ্রামের প্রথা ভেঙে শাশুড়ি আত্মবিস্মৃত হয়ে গিরিরানীর মতো উমানাথ মহেশ্বরের সঙ্গীত শুনতে শুনতে তন্ময় হয়েছিলেন। অথচ চির শ্মশানচারী শিবস্বরূপ গদাই জন্মলগ্নে উনুনের ছায়ে শিব ভস্যে আবৃত হয়েছিলেন। শিব চির বৈরাগ্যের প্রতীক, তাই বিবাহের সময়ই হলুদ মাখা সংসার বন্ধনের সূত্র পুড়ে গেল। নমস্কার।